হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি ঢাকা হতে নড়াইলের উদ্দেশ্যে। সো যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি, মানে নিজে টিকিট ক্রয় করে ট্রেনে ওঠা। সো এটা আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা নড়াইলের উদ্দেশ্যে টিকিট ক্রয় করি ট্রেনের আগের দিন অনলাইন থেকে। সেক্ষেত্রে আমাদের ট্রেন হলো 10:45 ছেড়ে যাবে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এটি যশোর হয়ে বেনাপোল পর্যন্ত যাবে আমাদের ট্রেনটি। এর নাম হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। সো আমাদের এই ট্রেনটি নড়াইল যাওয়ার উদ্দেশ্যে সকাল 10:45 ট্রেনটি নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে যায়। সো বলে রাখি, আমাদের নড়াইলে যাওয়ার আগে ট্রেনটি আরও 2টা স্টেশনে থামবে। যেমন কমলাপুর থেকে সরাসরি ভাঙ্গাতে গিয়ে 3 মিনিটের একটা ব্রেক দিবে এবং কাশিয়ানিতে গিয়ে 3 মিনিটের একটা ব্রেক দিবে। এরপর সরাসরি আমাদেরকে নড়াইল নিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা নড়াইল গিয়ে পৌঁছাবো ঠিক 12:45 আমরা নড়াইল গিয়ে পৌঁছাবো ঢাকা কমলাপুর থেকে। সো এখন আছি আমরা পদ্মা সেতুতে। সো পদ্মা নদী পার হচ্ছি ট্রেনে করে। সো ট্রেনে করে পদ্মা নদী পার হওয়া এই জার্নিটা উপভোগ করার জন্য হলেও অন্তত সবার একবার ট্রেনে করে এই পদ্মা নদীটি পার হওয়া দরকার বলে আমি মনে করি। খুবই ভালো লাগছিল। সো আমরা পদ্মা নদী পার হয়ে গেছি। এখন আমরা মুন্সিগঞ্জে রয়েছি। এটি হচ্ছে মুন্সিগঞ্জ। ট্রেন জার্নির একটা মজা হচ্ছে এটির কোনো জ্যামজট নাই, কোনো কিছুই নাই, রিল্যাক্সে যাওয়া যায়। সো প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম ভাঙ্গা রেলওয়ে স্টেশনে। এখানে এটি হচ্ছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন। এখানে আমাদের 3 মিনিটের বিরতি দেওয়া হলো। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন। এরপর এই রেলওয়ে স্টেশন পার হয়ে আবার আমরা দেখতে দেখতে চলে আসলাম কাশিয়ানী রেলওয়ে স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাশিয়ানী রেলওয়ে স্টেশন। এখানে আমাদের 3 মিনিটের বিরতি ছিল। এরপর 3 মিনিটের বিরতি শেষ করে আমাদের সরাসরি নড়াইলের উদ্দেশ্যে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। এখন একবারে নড়াইল স্টেশন গিয়ে ট্রেনটি থামবে। আপনারা চাইলে এভাবে ট্রেনে করে নড়াইলে গিয়ে নড়াইল শহরটি সম্পূর্ণ ঘুরে বা নড়াইলের ঐতিহ্যবাহী সকল কিছু ঘুরে আবার একদিনে ঢাকায় চলে আসতে পারবেন। সো সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এখন আমরা চলে আসছি নড়াইলে। এখন আমরা নড়াইল জেলায় চলে আসছি লোহাগড়া পার হয়ে। এখন এই যে নড়াইল রেলওয়ে স্টেশন, এটি হচ্ছে আমাদের গন্তব্য। সো আমরা নেমে গেলাম নড়াইল রেলওয়ে স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নড়াইল রেলওয়ে স্টেশন। এই যে আমাদের ট্রেনটি, এখন ছেড়ে যাবে সোজা যশোর হয়ে বেনাপোলের উদ্দেশ্যে। এখন এটি যশোরে একবার গিয়ে দাঁড়াবে 3 মিনিটের জন্য, এরপর সরাসরি বেনাপোলের উদ্দেশ্যে চলে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নড়াইল রেলওয়ে স্টেশন। আমরা এখন নড়াইল রেলওয়ে স্টেশন থেকে নড়াইল শহরের দিকে যাব। সো এখান থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন নড়াইল শহরের দিকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।